রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল উঠে পড়েছি, আমি উঠেছি 5:30টাতে, এখন 6টার মতন বাজে। আমার রান্নাও খানিকটা হয়ে এসছে, তো টুকটাক রান্না করছি। আর এই যে ডালটাও ভিজিয়ে গেছি, এই চালকু মোটোটাও কেটে নেবো। সোনার দুপুরে লাঞ্চ রেডি করছি অফিসের। তো চলো, এখন বাজে 6টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে আমার ভাতটাও বসিয়ে দিচ্ছি, দেখো এই যে আমার ভাত রেডি। ভাত ঠান্ডা করতে দিয়ে দিলাম, ভাজাও রেডি হয়ে গেছে, চাল কুমড়ো কেটে রেখেছি। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা স্টিমটা বেরোনোর জন্য ওয়েট করছি। আর এই যে তেল পটল রেডি। আর এখন কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি, 6:45। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার ডালে ফোড়ন দিলেই হয়ে যাবে। যে আমার সব কিছু হয়ে গেছে প্যাকিং করে, ফলটাও দিয়ে দিলাম, ভাজা ভাত আর এই যে ডাল। চলে এসছে আমি বাজারে, সোনাও অফিস চলে গেছে। সকাল সকাল বাজারে আসলাম, যদি ফ্রেশ ফ্রেশ একটু মাছ পাওয়া যায়। ফ্রেশ ফ্রেশ মাছ উঠেছে, কিন্তু যেই সাইজের চিংড়িটা আমি চাইছিলাম সেই চিংড়িটা কিন্তু ওঠেনি। তো বড় বড় চিংড়িগুলোই নিয়ে নিলাম। আর এই মাছগুলো কি বলে, হ্যাঁ কী যেন, ট্যাংরা মাছ, খুব একটা ভালো ছিল না। এবার একটু সবজির দিকটায় যাই। এই যে সবজির দোকানে চলে এসেছি, কাকার দোকানে। এখানে অনেক রকম সবজি রয়েছে। টমেটোগুলোর কালার দেখো কত সুন্দর লাগছে। আর এই ফুলকপিগুলো আজকে আর নেবো না। আর পাতি লেবু নেই এখানে, কাগজি লেবু, কিন্তু আমি কাগজি লেবু নেবো না। আর এই লঙ্কাগুলো দেখো কি সুন্দর কালার, এখান থেকে খানিকটা লঙ্কা নিয়েছি। আর লিচুর দাম আকাশ ছোঁয়া, 150 টাকা না 160 টাকা করে কেজি বলছিল। আর আমি এখান থেকে খানিকটা লতি নিয়ে নিলাম। আর এখানে কলা নিয়ে বসেছিল একজনা, বাড়ির গাছের কলা, কোনো পেস্টিসাইড নেই। ওখান থেকে খানিকটা কলা নিলাম। আর এখন নেবো একটুখানি কাঁচা লঙ্কা। চলো এবার বাড়ির পথে রওনা দিই। শিলিগুড়ির, হ্যাঁ 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 পাঠিয়েছি, করতেই পারছিলাম না। বাজারে গেছিলাম, তোমাদের তো দেখালাম বাজারে গেছিলাম। আর এই যে অল্প অল্প করে আবার সবজি নিয়ে এসেছি আজকে। আর এই কলাগুলো দেখো কি ফ্রেশ, একজনের বাড়ির কলা, তাই অল্প করেই আনলাম। অল্পই ছিল, এটা ঠোঁটে কলা অল্প ছিল, অল্পই আনলাম। আর একটু লতি আনলাম, দিদি পছন্দ করে। আর একটু টক ডাল করার জন্য সেদিন পাগল হয়ে গেলাম। টক ডাল করার কিছু নেই, এই জন্য একটু আমড়া আর এই যে টুকটা কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আনলাম। একটা বুলেট লঙ্কা, একটা নর্মাল লঙ্কা। এই যে দিদি কলা খাচ্ছে। কলাটা কেমন রে বাবা? ভালো। ভালো? মিষ্টি আছে? হ্যাঁ। কষকষ না তো? ঠিক। দুপুরের ভাত হয়ে গেছে। সকালে একবার ভাত করেছিলাম অল্প করে, যেহেতু ফ্রিজটা খারাপ ওই জন্য এখানে ভাত করে দিলাম দুপুরে। আর ডাল আছে, সকালের একটু পাঁপড় ভাজার ইচ্ছা আছে, যে উচ্ছে আলু ভাজবো। আর লতি এনেছিলাম, তখন তোমাদের দেখাচ্ছি। এই লতিটাও আস্তে আস্তে কেটে নিই, অনেকটা কাটা হয়েও গেছে, আর অল্প একটু বাকি আছে। চিংড়ি মাছ এনেছি, কালকে চিংড়ি মাছ রান্না করব, আজকে তো আর করব না, ওই জন্য ফ্রিজেই রাখলাম। আজকে দেখি বিকেল পর্যন্ত, মানে ডিপ ফ্রিজটা কোনো রকম ঠান্ডা হচ্ছে, মানে বরফটা জমছে না। তা ভাবলাম দেখি বিকেল পর্যন্ত দেখি, তারপরে না হয় ওই মামিদের ওই ফ্রিজে রাখা যাবে। এখানে রাখতে হচ্ছে, কিছু করার নেই। টুকটাক জিনিসও দেখো এখানে রাখছি, কি করব, মানে অতটা কুলিংটা হচ্ছে না। যেটুকুনি হচ্ছে সবজিগুলো কোনো রকম টিকে যাচ্ছে। আমি 2-4 দিন লক্ষ্য করে দেখলাম সবজিগুলো মোটামুটি 2 দিন 1 দিন থাকছে। মাছটা দেখি কি হয়। হচ্ছে যে আমি রেডি স্নানে যাওয়ার জন্য। এই ফেস প্যাকটা যাদের প্রচণ্ড অ্যালার্জি আছে, ব্রণ আছে, ইচিং হয়, অ্যালার্জি প্রবলেম আছে, তারা এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। কি ফেস প্যাকটার নাম তোমরা যদি কমেন্টে জানতে চাও, মানে যদি তোমরা এই ফেস প্যাকটার নাম জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও, নাহলে আন্দাজে দেবো না। আর এটার রিভিউ যদি দেখতে হয়, আমার ওই মেকআপের চ্যানেলে আছে এটা। তবে তোমরা যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমি লিঙ্কটা দেবো। আমি তো ভীষণ উপকৃত। আমি প্রায় 12-14 বছর ধরে আমি ইউজ করছি এই ফেস প্যাকটা। এত ভালো, খুব ভালো, আয়ুর্বেদিক। আমি এবার স্নানে যাই, এসে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর ওই যে উচ্ছেটা, এই যে উচ্ছেটা তো কেটে রেখেছি, এটা গরম গরম ভাজবো, তবেই তো স্বাদ লাগবে, নাহলে নেতিয়ে যাবে, একদম ভালো লাগবে না। আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। অবস্থা দেখো কি পরিমাণ ঝড় উঠে গেছে, হঠাৎই ঝড়। এই দেখো গাছপালা দেখতে পাচ্ছ, বুঝছো কিরকম নড়ছে, মানে এত ঝড় উঠেছে। যা যা ঘরে যা, ঘরে যা। তো পরিমাণে ঝড় হঠাৎ করে বুঝতে পারিনি। স্নান থেকে ফিরতে না ফিরতে এই অবস্থা। একটু হাওয়াটা মনে হচ্ছে কমেছে, এতক্ষণ মনে হচ্ছিল না আমাকেই উড়িয়ে নিয়ে যাবে।
চলো, এখনো তো অনেক কাজ বাকি আছে। তাই ঘরে যায়, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগছে, কিন্তু বাইরে আর বেশিক্ষণ থাকা যাবে না। খিদেও পেয়ে গেছে, এদিকে এখনো ভাজাভুজিগুলো বাকি আছে। আরেকজনাকে দেখো কি জ্বালাচ্ছে, দেখেছো? এতবার বলছি ঘরে আসতে, আসে না। দেখো কেমন হাওয়া ছুটেছে, এখন 1:45 বাজে, কেউ বলবে? দেখো কি অবস্থা আকাশে, মানে হঠাৎই মেঘটা দেখলাম আর হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল। বৃষ্টি তেমনি ঝড়, দেখো কিরকম ভয় লাগছে। দেখো ওই উপরের গাছগুলো কীভাবে নড়ছে, দেখেছো? এরকম মরা নড়ছে গাছগুলো। লতিটা কেটে এখানে রেখে দিয়েছিলাম, মনে হয় ধুলো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ভালো করে ধুতে হবে। আর এই অন্ধকারের মধ্যে আমি উচ্ছে আলু ভাজা চাপিয়েছি। খিদে তো পেয়েছে, বলো, পেটটা তো আর মানবে না। এই দেখো, ও দেখাতেও পারবো না কটা বাজে। হ্যাঁ দেখা যাচ্ছে, 2টো মতো বাজে। আমাদের লাঞ্চ ছাড়া হলো, অন্ধকারের মধ্যে কোনো রকম লাঞ্চ সারলাম। রান্না তো 80-90% আমার বানানোই ছিল, শুধু ওই উচ্ছে আলুটা ভাজলাম, ভাবলাম একটু পাঁপড় ভাজবো, তার ভাজতে পারলাম না অন্ধকারের মধ্যে। এখনও বৃষ্টিটা কমে গেছে, অনেকটাই জল হয়েছে, ভালো চারিদিকটা একটু ঠান্ডা হলো, যা গরম পড়েছিল, গাছগুলো একটু বাঁচবে এবার। কারেন্ট তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বলে যে 2 বান্ধবী এখানে এসে জুটেছে, দেখবা খাতার মধ্যে কি অত্যাচার চলছে। যে হ্যাপি হোলি লিখে যেরকম পাচ্ছে ওয়াটার কালার দিয়ে দুজনে মিলে এই খাতাটার উপরে অত্যাচার চালাচ্ছে। এটা নাকি নতুন, মানে এটা নাকি ট্রেন্ড, মানে এত অত্যাচার করে। আমিও কিছু বলছি না, কি করব, বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে, কখন বাজ টাজ পড়বে, এদিক ওদিক খেলার থেকে ঘরে বসে খেলুক। আর এগুলো তো মেনে নিতেই হবে, কারণ তিতলি যখন বড় হয়ে যাবে এগুলো তো মিস করব আমি। আর এগুলো আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে যে তিতলি তখন কেমন ছিল, তাই তো? আরাধ্যা কেমন ছিল, আরাধ্যাও দেখবে মাঝে মধ্যে, তিতলি কেমন ছিল, তিতলিও মাঝে মধ্যে দেখবে, তাই তো? হ্যাঁ, খাতার উপরে যত ইচ্ছা অত্যাচার করো, যত ইচ্ছা। হ্যাঁ, খাতার উপর সব রাগ ঢাল। হ্যাঁ, খাতার উপর সব রাগ ঢেলে দাও। দেখি দেখি এবার হাত ছাড়া একটুখানি দেখি কেমন লাগছে জায়গাটা। ও ওইখানেই রাখ, ওইখানেই ভালো দেখা যাচ্ছিল। ও হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, একেবারে সত্যি সত্যি হ্যাপি হোলি করে দিয়েছে এটা। সন্ধে হয়ে গেল আর আমি বাজারে চলে এসেছি। দেখো মেডিসিনের দোকানে এসেছি, ফার্মেসিতে। মেডিসিন ছাড়া আমার যেন আর চলছে না, অসুখ বিসুখ যেন আর পিছুই ছাড়ে না। এই যে বাড়ি চলে আসলাম, এবার সবজিগুলো একটুখানি ভেজে নিচ্ছি, বানাবো সাবুর খিচুড়ি। তো বেশি কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে, কষিয়ে নেওয়ার পরে তারপরে ডালটা, এই যে এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে এটা সসপ্যানে ট্রান্সফার করে নিলাম। কালারটা তো ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। 1 গাদা সবজি দিয়েছি, কারণ ওই ডায়েটের রেসিপি হিসেবেই বানাচ্ছি, ওই জন্য গাদাখানিক সবজি। আর আমার এই দেখো কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো একটা নতুন কোনো ব্লগে। এই ব্লগটা একদম ছোট্ট হয়ে গেল, কিন্তু কি আর করব।